শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুলসজ্জিত গাড়িতে দুপাশে শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গে নির্বাচিত বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের জন্য বেছে নেওয়া হয় ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিনটিকেই। আর তাই মঞ্চে উঠেই রবীন্দ্রনাথের বিশাল প্রতিকৃতিতে অর্ঘ্য দেন মোদী ও শুভেন্দু। সকাল 11:30টায় রাজ্যপাল আর.এন. রবি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পড়ান। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। শপথ শেষে বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীকে এভাবেই পিঠ চাপড়ে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদী। পরে একে একে মন্ত্রী পদে শপথ নেন ৫ নির্বাচিত বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পল, অশোক কীর্তানিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতের বিজেপি শাসিত ও বিজেপির জোট সরকারের ২৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্চে হাজির হন প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ দলটির শীর্ষ নেতৃত্ব। প্রথমবারের মতো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে বিজেপি নেতাকর্মীদের ঢল নামে। এদিকে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের পর বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কয়েকশো দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পথে এগুচ্ছে তা নিয়ে এখন চলছে নানা জল্পনা কল্পনা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।